হ্যালো এভরিওয়ান, আমি আবার আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। অবশ্যই আপনারা ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করছি। আমি আজকে রান্না করেছি কাচ্চি বিরিয়ানি। দেখতে থাকুন আমি কিভাবে এটা রান্না করেছি। আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে টমেটো একসাথে কুচি করে ব্লান্ডারে ব্লান্ড করে আমি একসাথে এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এদিকে দিয়ে দিয়েছি তেজপাতা, কিছু বড় এলাচ, আস্ত দারচিনি ঠেঙ্গা। আমার মশলাটা আস্তে আস্তে হয়ে আসছে। যখন এটা হয় কমপ্লিট হয়েছে, আমার একটা সিক্রেট মশলা ছিল, ওটাও আমি ব্লান্ড করে নিয়েছি। এই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আমার সিক্রেট কী ছিল, জাফলং ছিল, একটা জয়িত্রী, একটা ছিল, 3-4টা ছিল এলাচ, তারপরে একটা ছিল জায়ফলের গুঁটা, একটা ছিল স্টারের মতো একটা মশলা আছে, ওই স্টার মশলাটা দিয়েছি। পরে আমার কাছে মনে হয়েছে একটু আদা কম হয়েছে, পরে আমি আবার একটু আদা দিয়ে দিয়েছি। দেখতে থাকুন। এই মশলাটা যদি ভালো করে হয় তাহলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা একটা অন্যরকম আসবে। আমি এখন দিয়ে দিয়েছি মুরগির মশলাটা। আমি কাচ্চিটা রান্না করব মুরগি দিয়ে। 1 কেজি কাচ্চির সাথে আমি 2 কেজি ওজনের একটা মুরগ দিয়েছি। আমি আগে মুরগগুলোকে ভাজি করে নিয়েছিলাম হালকা আছে একটু, ওইটা দেখাই নাই। যখন আমার মশলাটা একটু কষা হয়ে গেছে ভালো করে, আমি এগুলাকে একটু নেড়ে চেড়ে, যখন একদম আমার কষা হয়ে গেছে কমপ্লিট, আমি একটু দেখলাম যে এখন তেলটা দেওয়া যায়, পরে আমি তেলটা দিয়ে নিচ্ছি। আমি তেলটা দেওয়ার পরে এগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আপনার মশলাটা একটা ফ্লেভার না আসবে, ওই কাচ্চির মধ্যে ওই ফ্লেভারটা পাবেন না। সবসময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। এই যে তেলটা আমার উপরে ভাইসে আসছে মশলাটা কষা হয়ে, দেখেন। আমি একটুকু স্কিপ করি নাই, যতটুকু আমার সময় লাগছে ওই ওই জায়গা থেকে আমি ভিডিওটা করেছি। এবার আপনারা দেখেন। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। কাচ্চির জন্য যে মশলাটা আমি আনছি ওই মশলাটা দিয়ে দিব, তাও মশলাটা আমি হাফ দিব আর হাফ পরে দিব, অর্ধেক। এগুলাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে, যখন একটু আমার তেলটা ভালো করে উপরে ভাইসা যাইব, তখন আমি এগুলোর সাথে মুরগিগুলো অ্যাড করে দেব। এই যে দেখেন, আমার মুরগিগুলো একসাথে দিয়ে দিয়েছি। দেখেন আমার এই যে কাচ্চির জন্য আমি যেই মোরগটা রেডি করেছি, দেখেন এটার কালারটা অনেক সুন্দর আসছে। আমি সত্যি আশাবাদী, যদি আপনারা এইভাবে রান্না করেন খুবই একটা ভালো টেস্ট আসবে। আমার বাচ্চারা খুব পছন্দ করেছে। আমার মুরগি রান্না এদিকে কমপ্লিট হইতেছে, আমি ওই পাশে চাইলগুলাকে একটা পাত্রের মধ্যে 45 মিনিটের মতো ভিজিয়ে রাখতেছি। ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আর আমার এদিকে মুরগটা কমপ্লিট হয়ে যাক। আমি এটাকে, আমার কমপ্লিট হয়ে গেছে রান্না, আমি এটাকে একটা পাশে রাখছি। এখন আমি ওই ভাতগুলাকে একটা পাত্রে গরম পানির মধ্যে 2টো তেজপাতা, একটা এলাচ দিয়ে আমি চালগুলা দিয়ে দিয়েছি। যদি চালগুলো একটু ভিজাই রাখেন না, আপনার ভাতটা অনেক সুন্দর হইব। আর যদি ভাতটা
চাইলে সাথে সাথে দিয়ে দেন, তাইলে চালটা একটু অন্যরকম হয়ে যায়, ভাতটা এত একটা সুন্দর হয় না। দেখেন ভাতগুলো কত সুন্দর হইতেছে। আমি 40-45 মিনিটের মতো চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কি হয়, ওই আপনার কাচ্ছির মধ্যে যদি আপনার মোরগটা রান্না করছেন ওই জায়গাতে যদি আপনার লবণ কম হয় এদিকে দিয়ে দিলে, আর ভাতটা সম্পূর্ণ সিদ্ধ করবেন না, হাফ। তো আমি সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে। দিয়ে আমার এই পাশে মোরগটা কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে আমি এগুলো রেখে দিয়েছি এই পাশে। এখন আমার ভাত হয়ে গেছে ওই পাশে। আমি এখন ভাতগুলা দিয়ে দেব। বাসমতি চাইলের বিরিয়ানির ফ্লেভারটাই কিন্তু অন্যরকম। আমি সাইডের চুলার পাশ থেকে দেখেন আমি হাফ সিদ্ধ করে ভাতগুলা দিয়েছি। দেখছেন আমার ভাতটা কিন্তু সম্পূর্ণ হয় নাই, হাফ। এটার উপরে এখন আমি দমে বসাবো। দমে বসানোর পরে 10 থেকে 15 মিনিট আমি দমে বসাবো। দেখেন আমার ভাতটা দেওয়ার পরে এই যে হাফ আমি বিরিয়ানির মশলাটা রেখেছিলাম এটা উপরে এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে বসিয়ে দেব। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে অনেক উৎসাহ করবে নতুন একটা ভিডিও বানানোর জন্য। আমি এই বিরিয়ানিটা এখন 10 থেকে 15 মিনিট দমে রাখবো। দেখেন আমি ঢাকনা খুলে 10 থেকে 15 মিনিট পরে এখন আপনারা দেখেন আমার বিরিয়ানির কালার প্লাস ভাতগুলা একটা অসাম ফ্লেভার আসছে। দেখেন সত্যি আপনারা এইভাবে যদি রান্না করেন, আমি আই বিলিভ মি চ্যালেঞ্জ করে আমি বলতে পারি খুবই খুবই ইন্টারেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন ভাতগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন। সত্যি যদি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন খুবই সুন্দর হয়েছে, আমার ছেলেরা খুব পছন্দ করেছে। দেখেন আমি একটুকু ভিডিওটা স্কিপ করি নাই, আমি যতটুকু যাই করছি আপনাদের সামনে সবগুলাই প্রেজেন্ট করতে চেষ্টা করেছি। দেখেন এই তো আমার বিরিয়ানি একদম রেডি। এখন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার খাওয়ার পালা। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।